এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস সেবা। মোবাইল ইন্টারনেট চালু না হওয়ায় নির্ভর করতে হচ্ছে ম্যানুয়াল পদ্ধতির ওপর। তবে খুব ভালো সেবা দিচ্ছে এটিএম বুথগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। বিকাশ, রকেট, নগদ, উপায়ের মতো মোবাইল ফোনে আর্থিক সেবা বা এমএফএসে 2024 সালের জানুয়ারিতে লেনদেন হয়েছে 1,29,000 কোটি টাকা। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে প্রায় 4,500 কোটি টাকা। টাকা পাঠানো থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ, এমনকি মোবাইল ফোন রিচার্জের কাজও এখন মানুষ সারছেন এমএফএস এর মাধ্যমে। আর এজন্য এমএফএস এর ইন্টারনেট নির্ভর অ্যাপসগুলোর উপরই বেশি নির্ভর করেন সাধারণ মানুষ। কিন্তু গেল কয়েকদিনের সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় এ সেবা নির্ভর সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে এমএফএস ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন মোবাইল ইন্টারনেটের মতো সেবা এখনও তারা দিতে পারছেন না। এখনও ম্যানুয়াল পদ্ধতির উপরই বেশি নির্ভর করতে হচ্ছে তাদের। অ্যাপসে করা যায় ইয়ে দিয়ে, ওয়াইফাই দিয়ে, আপনার ওয়াইফাইয়ের কাজ কানেক্টেড হয়, ইন্টারনেট দিয়ে হয় না, কিন্তু খালি ঘুরে পুরোপুরি এখনও কাজ হয় নাই। এখন আমাদের এর সমস্যা হইতেছে ম্যানুয়াল দিয়ে মারা লাগে। আগে তো এরকম নেট থাকতো, অ্যাপস ইউজ করতাম, এখন তার নেট না, এখন আগের মতন ম্যানুয়ালি দেই, আর লেনদেন আগের চেয়ে একটু কম। এতদিন যারা লেনদেন করতে পারেননি তারা অনেকেই এসেছেন এমএফএস এর টাকা পাঠাতে বা উত্তোলন করতে। বলছেন মোবাইল ইন্টারনেট চালু হলে এগুলোর ব্যবহার আগের মতো করতে পারবেন তারা। বিকাশ করে দিতেছে, কিন্তু 2 দিন হলো বন্ধ ছিল, আজকে গত 3-4 দিন বন্ধ ছিল, অনেক প্রবলেমে পড়ছিলাম। এখন তো ভাই ব্রডব্যান্ড থ্রো যেগুলো ওয়াইফাই কানেক্টেড আর কি, ব্রডব্যান্ড ইন্টারনেট, সেগুলো তো অ্যাপস অন হচ্ছে আর কি। কিন্তু আমি ওর কনফার্মেশন করে নিয়েছি যে অ্যাপস থ্রু আমি পাঠাতে পারবো কিনা, বাট ব্যান্ডউইথ খুবই স্লো আর কি। তো আমার ভাইরা সে বিদেশ থাকে, সে দেশে টাকা পাঠাইবো, সে পারে না আর কি বিকাশ বন্ধ থাকার কারণে। তো এখন রিসেন্টলি গতকাল থেকে মনে হয় হালকা চালু হয়েছে, মানে চলে কোনো রকম, অনেক সময় লাগে। তবে এখনও স্বাভাবিক সেবা মিলছে ব্যাংকের এটিএম বুথ থেকে। আর ইন্টারনেট সেবা আবার চালু হওয়ার পর ভিসা ও মাস্টার কার্ডের মতো ইন্টারনেট নির্ভর সেবাগুলো আবার চালু হয়েছে। বুথ সার্ভিস ঠিকমতোই দিচ্ছে, আমরা এখন আমাদের স্বস্তি ফিরে আসছে। অনেকের কাছে শুনছি যে নেটওয়ার্কে ঝামেলা করতেছে, তো আমি ডাচ বাংলা ব্যাংকে শুনছি যে এদের সার্ভিস ভালো আছে, কিন্তু অন্যান্য ব্যাংকে সমস্যা ছিল, যেমন সিটি ব্যাংকে আমার ছোট ভাই টাকা উঠাইতে পারে নাই। এটিএম বুথগুলোর টাকা সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।